নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো অনেক দিন বন্ধুরা আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না বা সময় পাচ্ছিলাম না ভিডিও দেওয়ার জন্য। তো আজকের কিন্তু আমি একটি ভিডিও আপলোড করব বা শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আজকের কিন্তু আমার ফার্মের সমস্ত ছাগলদের, যে বড় জাতের যত ছাগল আছে সমস্ত ছাগলদের আমি কিন্তু মাঠে গ্রেজিং করতে নিয়ে এসেছি বা ফার্মের বাইরে কিন্তু বের করেছি। বহুদিন কিন্তু ফার্মের বাইরে ছাগল বের করতে পারিনি, কারণ আমাদের এদিকে কিন্তু ধান চাষ হয়, সুন্দরবন এলাকা। তো ধান চাষের সময় কিন্তু ফার্মের বাইরে কিন্তু বের করা যায় না। তো সব সময় কিন্তু ওদেরকে বন্দিভাবে কিন্তু খেতে দেওয়া হয় বা ফার্মের ভিতরেই রাখা হয়। তো অনেক দিন পরে কিন্তু মাঠে ধান কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো সেজন্যে কিন্তু আমার ফার্মের ছাগলদের কিন্তু এখন থেকে দিনে 4 থেকে 5 ঘন্টা করে মাঠে গ্রেজিং করানো হবে বা বাইরে চড়িয়ে খাওয়ানো হবে। তাতে কি হবে, যে ফার্মের কিন্তু অনেক খরচ, যে আগে যে 3 টাইম যে খাদ্য দেওয়া হতো সেই খরচের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। এখন কিন্তু 2 টাইম কিন্তু ওদের মাঠে কিন্তু গ্রেজিং করানো হবে ওদেরকে। আর বিকালের টাইমে একটু দানা খাবার দেওয়া হবে, কারণ বড় জাতের ছাগলের ঝাড়া পালনের সাথে যুক্ত অবশ্যই জানেন যে এদের কিন্তু দিনে একবার দানা খাবার অবশ্যই দরকার। না দানা খাবার দিলে কিন্তু হবে না। তো দেখুন বন্ধুরা, ছাগল কিন্তু কতটা আনন্দিত ফার্মের বাইরে বেরোতে পেরে। বহুদিন পরে ওরা কিন্তু দেখুন আগাছা খাচ্ছে, ওরা কিন্তু প্রচুর পরিমাণে আগাছা খায় বা লতা পাতা খায়। তো মাঝে মধ্যেই এদেরকে এভাবে আপনাদের যাদের ফার্মের আশপাশে গ্রেজিং করানোর জায়গা আছে তারা অবশ্যই মাঠে চড়াতে নিয়ে যেতে পারেন বা গ্রেজিংয়ে নিয়ে যেতে পারেন। তাহলে কি হবে, ছাগলের কিন্তু হাঁটাচলা করবে, তাতে কিন্তু অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং কিন্তু আপনার ফার্মের খরচ কিন্তু অনেক কমে যাবে। তো ছোট্ট ছোট্ট বাচ্চারাও দেখুন কতটা ভালো, ওরা কিন্তু লতা পাতা খায় বা আগাছা খায়। আর বলবো, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো দেখুন বন্ধুরা, আগাছা কিন্তু ওদের কিন্তু কোনো ক্ষতি করে না। প্রচুর পরিমাণে খেলেও কিন্তু সবুজ জাতীয় লতা পাতা খেলে কিন্তু কোনো সমস্যা হয় না বা গ্যাস বা পেট ফাঁপ দেওয়ার কোনো ব্যাপার নেই। তো আমি কিন্তু গত বছরও কিন্তু এরকম ওদেরকে লতা পাতা খাওয়াতাম, গ্রেজিংয়ে নিয়ে আসতাম বা চড়াতে নিয়ে আসতাম। তো এখন থেকে কিন্তু বর্ষাকাল আসা পর্যন্ত ওদেরকে কিন্তু মাঠে 4 থেকে 5 ঘন্টা করে গ্রেজিং করানো হবে বা চড়ানো হবে। দেখুন কয়েকটি বাচ্চা কিন্তু পেট ভরে গেছে, আর কিন্তু খাওয়ার ইচ্ছা নেই। 3-4 ঘন্টা হয়ে গেছে মাঠে এসে। তো দেখুন এদের কিন্তু পেট ভরে গেছে বা আর খুব একটা খিদে নেই পেটে, সেজন্য ওরা কিন্তু অনেকে শুয়ে পড়ছে বা আর খাচ্ছে না। আর কিছু ছাগল এখনো খাচ্ছে। তো আর বেশি সময় গ্রেজিং করব না, কারণ এদেরকে আমি সকাল 9টার দিকে মাঠে এনেছিলাম। তো এখন প্রায় 12টা বেজে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে। আর 1 থেকে 2 ঘন্টা রাখবো, তারপর এদেরকে বাড়িতে নিয়ে যাব। তারপর বিকালে এদেরকে দানা খাবার দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।